পরিরাজ্যের রানী কিয়ারা। সারা রাজ্য জুড়ে আনন্দের বন্যা, কারণ দুটি ফুটফুটে কন্যা সন্তানের জন্ম দিল রানী। এটা নিয়ে পুরো রাজ্যে আনন্দে মাতোয়ারা। সবাই খুব খুশি, রানী কিয়ারাও খুব খুশি তার সন্তানদের নিয়ে। সে তার মেয়েদের নাম রাখল মায়াবী ও মোহিনী। মায়া মায়া চেহারা, কিন্তু দেখতে কালো মায়াবী। অন্যদিকে নজর কাড়া সৌন্দর্য নিয়ে মোহিনী। দিন দিন বড় হতে লাগলো দুই বোন, কিন্তু দুজনের সম্পর্ক যেন সাপে নেউলে। কেউ কাউকে এতটুকু সহ্য করতে পারে না। সারাক্ষণ একজন আরেকজনের পিছে লেগে থাকে। ঝগড়া যেন তাদের নিত্যদিনের রুটিন নিয়ে সবসময় ভেবে যাচ্ছে কিয়ারা। একদিন দুজনে দুটো সুন্দর পোশাক পরে কিয়ারা সামনে আসে। দুজনকে খুব সুন্দর লাগছে, তোমাদের দারুণ মানিয়েছে। ওর গায়ের রং যেমন কালো, ওকে কোনো পোশাকেই ভালো লাগে না। তুমি মিছে মিছে ওর প্রশংসা করো। আমার তো মনে হয় ওকে কোনো ছেলেই পছন্দ করবে না। তুমি মনে হয় খুব সুন্দর। গায়ের রং ফর্সা হলেই সুন্দরী হওয়া যায় না, ব্যবহার সুন্দর হতে হয়। বাচ্চার একটা মেয়ে সারাক্ষণ পায়ে পাড়া দিয়ে ঝগড়া করে, এটা ছাড়া তুমি আর কি বা পারো? এসব কি হচ্ছে? সারাক্ষণ শুধু ঝগড়া। চুপ করো, তোমরা এখন যথেষ্ট বড় হয়েছ, এগুলো তোমাদের মানায় না। তোমরা নিজেদের শুধরে নাও, এটা তোমাদের জন্য ভালো হবে। কিয়ারা ওদের অনেক বোঝায়, কিন্তু তাতে কিছুই এসে যায় না। এটা ওদের স্বভাবের রূপ নিয়েছে। দুজনে মুখ বাঁকিয়ে ভেঙচি কাটে, যেন তাদের কিছুই যায় আসে না। একদিন মায়াবী রাজেশ নামে তার এক বন্ধুকে বাসায় নিয়ে আসে। কিয়ারাকে বলে, মা, ও আমার বন্ধু রাজেশ। খুব ভালো কথা, বসো বাবা। আমাদের বাসায় প্রথম এলে কি খাবে বলো? মায়াবী, যাও ওর জন্য কিছু খাবার নিয়ে এসো। মা, ও পিৎজা ভালোবাসে, আমি ওর জন্য পিৎজা নিয়ে আসি। জাদু দিয়ে নয়, তুমি ওর জন্য নিজের হাতে তৈরি করে পিৎজা নিয়ে এসো। জাদুর খাবার খেয়ে খেয়ে মুখের রুচি নষ্ট হয়ে যায়। ঠিক আছে মা, আমি নিজের হাতে বানিয়ে আনবো। রাজেশ, তুমি একটু বসো, আমি এক্ষুনি আসছি। এটা বলে মায়াবী পিৎজা তৈরি করতে গেল। ওদিকে মোহিনী রাজেশকে দেখে হিংসে করতে থাকে। ও মনে মনে ভাবতে থাকে, রাজেশ তো অনেক হ্যান্ডসাম ও সুন্দর ছেলে, মায়াবী কিভাবে ওকে হাত করলো? সে যাই হোক, আমি তোমাদের সম্পর্ক কিভাবে নষ্ট করে দেখো মায়াবী। তোমার এ বন্ধু তোমার খাবার দেখে দৌড়ে পালাবে। এ সময় বড় একটা পিৎজা নিয়ে রুমে আসে মায়াবী। ঠিক তখন পিৎজার উপর জাদু করে মোহিনী। এরপর মায়াবী রাজেশকে পিৎজা খেতে দেয়। ঠিক যখন রাজেশ পিৎজা মুখে দিবে, সে বড় একটা আরশোলা দেখতে পায় পিৎজার উপরে। রেগে আগুন হয়ে যায় রাজেশ। এসব কি মায়াবী, ডেকে এনে এভাবে অপমান করলে, আরশোলা দিয়ে পিৎজা বানিয়ে আনলে? তোমার কাছ থেকে আমি এটা আশা করিনি। আমি চললাম। এরপর রাগে গজগজ করতে করতে রাজেশ ওখান থেকে চলে যায়। মোহিনী খিলখিল করে হাসতে থাকে। দেখ মায়াবী, তোর বন্ধু কেমন দৌড়ে পালালো। কেমন বন্ধুত্ব তোদের যে এতটুকু বিশ্বাস নেই। মায়াবী খুব রেগে যায় মোহিনীর ওপর। ও বুঝতে পারে এগুলো মোহিনীর কাজ। ও মনে মনে ঠিক করে নেয় ও মোহিনীকে শাস্তি দিবে। একদিন মোহিনী তার বন্ধু সোহমের সাথে জাদুর গালিচায় আকাশে উঠছিল। ওরা খুব মজা করছিল। এটা দেখে মায়াবী ওদের গালিচায় আগুন লাগিয়ে দিল। মুহূর্তে ওরা দুজনে আকাশ থেকে মাটিতে পড়ে গেল। অন্য পরীরা এটা দেখে হাসাহাসি করতে লাগলো। সোহম মায়াবীর উপর খুব রেগে গেল। ছি মোহিনী, তুমি তোমার রাজ্যে ডেকে এনে আমাকে এভাবে অপমান করলে। তোমার সাথে আজকে থেকে আমার ব্রেকআপ। কিভাবে পারলে এই কাজটা তুমি করতে? এই বলে রাগে গজগজ করতে করতে ওখান থেকে চলে গেল সোহম।
এমন সময় মায়াবী ওখানে আসলো এবং হাসতে লাগলো আর মোহিনীকে বলল, তুমি সেদিন আমাকে আমার বন্ধুর কাছে ছোট করেছিলে না, আজ তার প্রতিশোধ নিলাম। এবার বোঝো কেমন লাগে? কিয়ারাকে দুই বোন বলল, মা আমরা আর এক ঘরে থাকবো না, আমাদের আলাদা আলাদা ঘর বানিয়ে দাও, আমরা যে যার মতো থাকবো। কিয়ারা ভাবলো, সারাক্ষণ দুজনে এত ঝামেলা করে, তাহলে আলাদা করে দিলে হয়তো ওরা ভালো থাকবে। তাই দুজনকে দুটো সুন্দর রাজপ্রাসাদ বানিয়ে দিল। মোহিনী মনে মনে ভাবতে লাগলো, মায়াবীর ঘরটা বেশি সুন্দর, আমার কিছু করতে হবে। ওদিকে মায়াবীও একই কথা ভাবছিল, মোহিনীর ঘরটা অনেক বেশি সুন্দর, আজ রাতে এর বিহিত করে ছাড়ব। এরপর রাতে দুই বোন একে অপরের ঘরে আগুন লাগিয়ে দিল। দাউ দাউ করে জ্বলে উঠল দুটো ঘর। মুহূর্তে কিয়ারা সেখানে ছুটে এলো, সেখানে সে বৃষ্টি বর্ষণ করলো এবং আগুন নিভিয়ে দিল। তোমাদের অনেক সুযোগ দিয়েছি, কিন্তু তোমরা একটুও শোধরাওনি। আমি তোমাদের দুজনকেই কারাগারে পাঠানোর নির্দেশ দিব। আজীবন তোমরা ওখানে থাকবে। তোমরা শোধরানোর নও, এটাই তোমাদের শাস্তি। আমাদের ভুল হয়ে গেছে মা, আমাদের মাফ করে দাও, আর এমন করব না। এবারের মতো ক্ষমা করো, আমরা আর এমন করব না। আমরা আমাদের ভুল বুঝতে পেরেছি। এই তোমাদের শেষ সুযোগ, আর এরকম করলে কঠিন শাস্তি পেতে হবে। তোমরা দুজন যদি মিলেমিশে থাকো, দেখবে কেউ তোমাদের ক্ষতি করতে পারবে না এবং তোমরা খুব ভালো থাকবে। এরপর দু বোন আর ঝগড়া করতো না, একে অপরের বন্ধু হয়ে মিলেমিশে থাকতে শুরু করলো। তারা খুব আনন্দে দিন কাটাতে লাগলো, দুজন দুজনার ভালো বন্ধু হয়ে উঠল। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন এবং এরকম আরো মজার ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে রাখা বেল আইকনে ক্লিক করে দিবেন। ধন্যবাদ, আবার দেখা হবে।